নাজমুল, বিএনপির স্মরণ সভার প্রস্তুতি কেমন দেখছেন? ঠিক কোন সময় শুরু হবে সভা জানাবেন? কাজী আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং এই যে মাঠে আশুলিয়ার যে গাজীর আশুলিয়ার গণকবাড়ি এলাকায়, শ্রীপুরের গণকবাড়ি এলাকায় যে মাঠটি রয়েছে মাদ্রাসার মাঠ, সেই মাঠে কিন্তু এখন দেখছেন যে পুরোদমে প্রস্তুত এবং সেখানকার যেহেতু ভার্চুয়ালি তারেক রহমান বক্তব্য দিবেন এবং আগামীকাল বিকাল ৩টায় এবং যে কারণে এই মাঠটি এখন পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে এবং নেতাকর্মীরাও কিন্তু মাঠে পরিদর্শন করছেন এবং যেহেতু তারা বলছে যে হাজার হাজার এখানকার যারা বিএনপি নেতাকর্মী তারা আসবে এবং যেহেতু ৭১ জন ছাত্র জনতা এই আশুলিয়া এবং সাভারেই কিন্তু পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন এবং ৬ জন পুলিশের ভ্যানে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করতেই, সেই ঘটনার আমাদের কথা আমরাই বলবো, এই কথাটা এই মঞ্চে থেকে আসলে নিহতর যেসব পরিবার তারা আসলে কথা বলবেন এবং যারা এই ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের কথা শুনবে তারেক রহমান এবং এরপর এখান থেকে তারেক রহমান যে বক্তব্য দিবেন সেই বক্তব্য শুনে এবং নেতাকর্মীরা কিন্তু মাঠে নেমে পড়বে এবং স্বৈরাচার সরকার পতনের ঠিক ১ বছর পর কিন্তু যেহেতু এই আশুলিয়ার এই মাঠে কিন্তু আপনারা জানেন যে যেখানে বক্তব্য রাখবেন প্রায় ১৬ বছর পরে তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন এবং কথা বলবেন এবং দলীয় নেতাকর্মীরাও কিন্তু আমরা যদি বলি যে তারা সেই প্রস্তুত এখন এই তারেক রহমানের কথা শুনতে এবং সবাই কিন্তু এক কাতারে, আমরা যদি বলি যে এক কাতারে আসলে মিলতে কিন্তু তাদের এই দিনটিকে স্মরণ করে রাখতে, যেহেতু এখানকার যারা আহত হয়েছিলেন তারা কথা বলবেন, এছাড়াও যারা নিহত পরিবারকে সম্মাননা দিবেন এবং এই যে যারা নিহত হয়েছিলেন তাদের কথা শুনবেন এবং এই বিষয় নিয়ে এখানে আলোচনা করবেন। এই ছিল আমার কাছে আশুলিয়ার শ্রীপুরের বিএনপির সমাবেশের প্রস্তুতির সর্বশেষ খবর। আয়শা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।